জয়রামবাটি নামে এই গ্রামটি পশ্চিমবঙ্গ রাজ্যে বাঁকুড়া জেলাতে অবস্থিত শ্রী শ্রী মা শারদা দেবীর জন্মভূমি। এই ছোট্ট গ্রামটি তাঁর সঙ্গে যুক্ত হওয়ার ফলে সারা পৃথিবীর অগণিত ভক্তের কাছে পরম শান্তির তীর্থ হিসেবে পরিচিতি লাভ করেছে। কারণ তাঁর এই ঘরগুলিতে সারদা দেবীর সময় থেকে ভক্তেরা বাস করছেন। সারদা দেবী এই দরজা দিয়ে পুণ্যপুকুরে স্নান, বাসন মাজা প্রভৃতি করতে যেতেন। বর্তমানে এখান দিয়ে আর পুকুরে যাওয়া যায় না। পূর্বে এখানে সারদা দেবীর রান্নাঘর ছিল। বর্তমানে এটির আর অস্তিত্ব নেই। রান্নাঘরের একটি পুরনো ফটো এখানে দেখানো হচ্ছে। মাতৃমন্দিরের প্রায় 200 মিটার দক্ষিণে জয়রামবাটির প্রধান সড়কের পাশে সারদা দেবীর ব্যবহৃত মিষ্টি জলের পুকুর, যেটি বাণুজ্যে পুকুর নামে খ্যাত। সারদা দেবীর কথায়, আমি বাণুজ্যে পুকুরের জল খাই, বাণুজ্যে পুকুরের মিষ্টি জল। পূর্বে এটি তাল গাছ দিয়ে ঘেরা ছিল বলে তালপুকুর নামেও পরিচিত ছিল। জয়রামবাটিতে বাণুজ্যে পুকুরের উত্তরের রাস্তায় এই জায়গাতে দাঁড়িয়ে শ্রী মা শারদা দেবী ভক্তদের বিদায় জানাতেন। যতক্ষণ ভক্তরা তাঁর দৃষ্টির বাইরে না চলে যাচ্ছে, ততক্ষণ তিনি ঠায় দাঁড়িয়ে থাকতেন। ভক্তরাও যেতে যেতে পিছনে ফিরে দেখত মা দাঁড়িয়ে আছেন। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ি নমোস্তুতে।
সারদা মায়ের ৪৫ বৎসর বয়সের প্রথম ছবিটি বাংলা ১৩০৫ সালে এবং ১৮৯৮ খ্রিস্টাব্দে মিস্টার হ্যারিংটন মিসেস অলি বুলের ব্যবস্থাপনায় তুলেছিলেন কলকাতার বাগবাজারে ১০/২ বোসপাড়া লেনে। এই তথ্য আশুতোষ মিত্র রচিত শ্রীমা পুস্তকের ৯ পাতায় উল্লেখ আছে। পরবর্তী দুটি ছবি শ্রী শ্রী মায়ের ৪৫ বছর বয়সের। মিস্টার হ্যারিংটন মিসেস অলি বুলের ব্যবস্থাপনায় পূর্বের ঠিকানাতে তুলেছিলেন। শ্রী বি দত্ত মহাশয় কলকাতার বাগবাজারে বাংলার ১৩১১ ও ইংরেজি ১৯০৫ সালে শ্রীমা সারদা দেবীর এই ছবিটি নিয়েছিলেন। গ্রুপ ছবিটি বি দত্ত কলকাতার বাগবাজারে ২২শে চৈত্র ১৩১১ এবং ইংরেজি ১৯০৫ সালে তুলেছিলেন। ছবিতে বাম দিক থেকে দাঁড়িয়ে আছেন ব্রহ্মচারী গণেন্দ্রনাথ এবং আশুতোষবাবু। বাম দিক থেকে বসে আছেন নলিনী, শ্রী শ্রী মা, রাধু ও লক্ষ্মী দেবী। বি দত্ত তাঁর চিৎপুর রোডের স্টুডিওতে শ্রীমা সারদার এই ছবিটি তোলেন বাংলার ২২শে চৈত্র ১৩১১ সাল এবং ইংরেজি ১৯০৫ খ্রিস্টাব্দে। শ্রী শ্রী মায়ের ছবিটি কলকাতার বাগবাজারে ইংরাজি ১৯০৫ সালে তোলা হয়। মায়ের ছবিটি বি দত্ত মহাশয় কলকাতার চিৎপুর রোডে তাঁর স্টুডিওতে ১৩১১ বঙ্গাব্দের ২২শে চৈত্র এবং ১৯০৫ খ্রিস্টাব্দে তোলেন। এই ছবিটি আশুতোষ মিত্র তাঁর পুস্তকে ব্যবহার করার জন্য স্বামী বিরজানন্দের কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু তিনি অনুমতি দেননি। স্বামী বিরজানন্দের মতে ছবিটি যখন তোলা হয় তখন মা অপ্রস্তুত ছিলেন। এই ছবিটি বি দত্ত তুলেছিলেন কলকাতার চিৎপুর রোডে বাংলা ১৩১১ এবং ইংরাজি ১৯০৫ সালে এবং ছবিটি পরে বাতিল করে দেওয়া হয়েছিল। মায়ের ছবিটি কলকাতার চৌরঙ্গি রোডের স্টুডিওতে ১৩২২ বঙ্গাব্দের বৈশাখ মাসে ও ইংরাজি ১৯০৫ সালের জুনে স্বামী বিরজানন্দের ব্যবস্থাপনায় ভ্যান ডেকে নিয়েছিলেন। কলকাতার বাগবাজারে মায়ের বাড়ি উদ্বোধনে মায়ের শোয়ার ঘর তথা ঠাকুর ঘরে পূজানিরতা মায়ের ছবিটি বি দত্ত ১৯০৯ খ্রিস্টাব্দে এবং ১৩১৬ বঙ্গাব্দে তুলেছিলেন। এই ছবিটিও মন্দিরে পূজানিরতা মায়ের ছবি। পূর্বের ছবিটির মতো একই সময়ে একই জায়গায় তোলা হয়েছিল। পূর্বের ছবিটি এবং এই ছবিটি হুবহু এক নয়, কারণ মায়ের হাতের অবস্থান বদলে গেছে। বি দত্ত উদ্বোধনে এই গ্রুপ ছবিটি বাংলার ১৩১৬ এবং ইংরেজির ১৯০৯ সালে তোলেন। বাম দিক থেকে গৌরী মা, দুর্গা মা, রাধু, শ্রীমা সারদা, মাকু, কুসুম এবং হরির মাকে দেখা যাচ্ছে। ব্রহ্মচারী গণেন্দ্রনাথ উদ্বোধনে পূজানিরতা মায়ের ছবিটি ১৩১৬ বঙ্গাব্দে ও ১৯০৯ খ্রিস্টাব্দে নিয়েছিলেন। পরবর্তী ৫টি ছবি ব্রহ্মচারী গণেন্দ্রনাথ উদ্বোধনে ১৩১৬ বঙ্গাব্দে এবং ১৯০৯ খ্রিস্টাব্দে সারদা দেবীর ৫৬ বছর বয়সে তোলেন। কলকাতার উদ্বোধনের ঠাকুর ঘরে মায়ের ধ্যানমগ্না ছবিটি ব্রহ্মচারী গণেন্দ্রনাথ বাংলার ১৩১৯ সালে এবং ১৯১৩ খ্রিস্টাব্দে তোলেন।
ধ্যানরতা সারদা দেবীর এই ছবিটি ব্রহ্মচারী গণেন্দ্রনাথ 1319 বঙ্গাব্দে এবং 1913 খ্রিস্টাব্দে উদ্বোধনে তাঁর শোয়ার ঘর তথা ঠাকুর ঘরে তুলেছিলেন। ব্রহ্মচারী গণেন্দ্রনাথ ছবিটি তোলার আগে যখন তার বক্স ক্যামেরা ঠিক করছিলেন, সেই সময় সামান্য শব্দ হয়। সেই শব্দে মা তাকান। সঙ্গে সঙ্গে ব্রহ্মচারী গণেন্দ্রনাথ জোড়হাত করে বলেন, মা, আমি একটা ছবি নিচ্ছি। ছবি দুটি একই ভঙ্গিমায় বসা অবস্থায় নেওয়া হয়েছে। জয়রামবাটি যাওয়ার পথে কুম্ভস্থলী চটিতে মা ও রাধুর ছবিটি বাংলা 1319 সালের ফাল্গুনে ও 1913 খ্রিস্টাব্দে ব্রহ্মচারী গণেন্দ্রনাথ তুলেছিলেন। সারদা দেবীর পরবর্তী 5টি ছবি জয়রামবাটিতে মায়ের পুরনো বাড়িতে ব্রহ্মচারী গণেন্দ্রনাথ 1319 বঙ্গাব্দে ফাল্গুন মাসে ও 1913 খ্রিস্টাব্দে তোলেন। জয়রামবাটিতে মা ও রাধুর এই ছবিটি ব্রহ্মচারী গণেন্দ্রনাথ 1324 বঙ্গাব্দে ও 1918 খ্রিস্টাব্দে তুলেছিলেন। বাংলা 1324 ও ইংরাজি 1918 সালে সারদা দেবী মাকুর কোলে তাঁর ছেলে ন্যাড়া সহ দাঁড়ানো ছবিটি জয়রামবাটিতে ব্রহ্মচারী গণেন্দ্রনাথ নিয়েছিলেন। মায়ের এই দাঁড়ানো ছবিটি জয়রামবাটিতে ব্রহ্মচারী গণেন্দ্রনাথ 1324 বঙ্গাব্দে ও 1918 খ্রিস্টাব্দে তোলেন। বাংলা 1326 ফাল্গুনে ও ইংরেজি 1920 সালের ফেব্রুয়ারি মাসে সারদা দেবী কলকাতায় যাওয়ার পথে বিষ্ণুপুরে সুরেশ্বর সেনের বাড়ির বারান্দায় যখন ভাত খাচ্ছিলেন, তখন বশিষ্ঠর সেন গ্রুপ ছবিটি তোলেন। ছবির বাম দিকে মা ভাত খাচ্ছেন, ঘরের ভিতর রাধুর মা সুরবালা, বারান্দায় নলিনী, নন্দরানী, যামিনী, মাকু এবং নবাসনের বউ। মায়ের শরীর থাকাকালীন এইটি তাঁর শেষ ছবি। ছবি সংক্রান্ত তথ্যগুলি আশুতোষ মিত্র রচিত শ্রীমা পুস্তকে পাওয়া যাবে।